ফাইনালি बरसे भीगे चुनर वाली रंग बरसे। वेलकम बैक टू आवर न्यू ब्लॉग। तो चलो देखते পাচ্ছেন তো কোথায় দাঁড়িয়ে আছি। আজকে আমাদের ডে 2। শিলিগুড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি। ভীষণ জ্যাম রাস্তাটা। তো আমরা এখন যাচ্ছি কার্শিয়াংয়ের দিকে। ফার্স্ট যাবো রোহিণী মোড়, ওখানে আমরা ব্রেকফাস্ট করব, তারপরে যাব কার্শিয়াং। কারণ আমরা একটু দেখছিলাম ওয়েদারটা রিপোর্টটা চেক করে যে হয়তো দুপুর বা বিকেলের দিকে বৃষ্টি, সেই জন্য এখনও ডিসিশন নিতে পারছি না যে কার্শিয়াং না দার্জিলিং। যেতে যেতে তোমাদেরকে আপডেটটা দেবো। আর চলো একবার শ্রীপদকে বলবো একটু দেখিয়ে দিতে। চা বাগান শুরু, আর আমাদেরও সকাল সকাল চা বাগান দিয়ে জার্নিটা শুরু। তো চলো সারাটা দিন সঙ্গে থাকো। রোহিণীতে এসে মানে এখন ব্রেকফাস্টের জন্য অর্ডার দিয়েছি। অনেক পরপর তো অনেক জায়গা থাকে জানোই, এইবারে এমন একটা জায়গা আমরা বেছেছি। দেখো নদীটার আওয়াজ হয়তো তোমরা শুনতে পাচ্ছ কিনা, এই যে নদী, আর এখানটায় আমরা ব্রেকফাস্ট করব। আর পাহাড়ে এসছি মানে কি ব্রেকফাস্ট তো তোমরা জানোই, মোমো আর ম্যাগি, যেটা ছাড়া আমার হবে না। চাই মানে চাই। তো চলো ব্রেকফাস্টটা করি, তারপরে এখন যাচ্ছে হচ্ছে গিয়ে আপাততভাবে কার্শিয়াং। তারপরে দেখা যাক। আমার ইচ্ছে আছে কার্শিয়াংয়ে স্টে করার, কারণ দার্জিলিংয়ে যেহেতু আমি আর শ্রীমন্ত ভালো মতন থেকে প্রচুর এনজয় করেছি, আর কার্শিয়াংটা একটু অফবিট, হোমস্টেগুলো একটু পাওয়া যায়। তো সেই জন্য আমার ইচ্ছে আছে একটু কার্শিয়াংয়েই থাকার। এবার দেখা যাক কী করি। এদিক দিয়ে কোথাও দেখছি ভালোবাসার উঠলে বলছে, দেখো না সত্যি এটা আমাদের একদম ফাইনালি আরেকজন কিছু বলতে পারছে না, পুরোপুরি মেসমারাইজড একদম। তো চলো কার্শিয়াংয়ে চলে এসেছি আমরা। আমাদের রিসর্ট এখন আসেনি, দেখতে পাচ্ছি ভিউটা, আরো দেখাচ্ছি। রেশম ফিরি রেশম ফিরি উড়ে রাজাও কি দাঁড়াও বনজম রেশম ফিরি রেশম ফিরি রেশম ফিরি উড়ে রাজাও কি দাঁড়াও বনজম রেশম ফিরি। পাহাড়ে একটা কি বলতো, চিনতে না পারলে এত হেল্পফুল হয় না মানুষগুলো। আমরা গুগল ম্যাপে লোকেশনটা ঠিক ট্র্যাক করতে পারছি না রিসর্টটা, কারণ ইনস্ট্যান্ট এই একটু আগে বুক করা হয়েছে। কতটা হেল্পফুল দেখো, ভীষণ হেল্পফুল হয় পাহাড়ের লোকেরা। আমরা আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি। আমরা তোমাদেরকে বলেছি আমরা তো আপার কার্শিয়াংয়ে রয়েছি। শিলিগুড়ি থেকে কার্শিয়াং আসতে টোটাল 45 কিলোমিটার আর 1 আওয়ারের মতন লাগে। এবার শিলিগুড়ি থেকে একদম শুরুর দিকটা তো জ্যামটা অনেকটাই থাকে, তারপর আস্তে আস্তে জ্যামটা ওভার হয়ে যায়। আর টোটাল ডিস্টেন্সটা তোমাদেরকে বললাম, এবার যে যেরকম হোমস্টে নেবে তার উপরে ডিপেন্ড করবে। আর ব্রেকফাস্টও তোমাদেরকে বলেছি, তোমরা রোহিণীতেই কিন্তু অনেক ব্রেকফাস্টের জায়গা পেয়ে যাবে। এবার অ্যাকর্ডিং টু দ্য ভিউ যে যেরকম ব্রেকফাস্ট করতে পারো। আমরা
আমি তোমাদেরকে বারবার বলছি আমরা সমস্ত কিছু ইনস্ট্যান্ট মেক মাই ট্রিপ থেকে বুক করছি। এটা সেই ট্রেনে করে আসা, ভালো করে রিসর্ট দেখা ওরকম নয়, বাট যেটা যেটা বুক করছি খারাপ নয়, ঠিকঠাক চলে যাবে। আর খাবারগুলো তোমাদেরকে দেখাচ্ছি, লাঞ্চ যেটা আমাদের এখানে দিয়েছে, গরম ধোয়া উঠছে আর ঠান্ডাটা না ভালোই লাগছে আস্তে আস্তে, জানো তো। লাঞ্চে ভাত, স্যালাড, সবজি, মাছের ঝোল, ডাল, চাটনি। चलो खेने नी। जाती है जो मकान ओ फिर नहीं आती, ओ फिर नहीं आती। थैंक यू। सुदेश भोसले ने गाया ए रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे अरे किने मारी पिचकारी तोरी भीगी अंगिया, ओ रंग रशिया हो रंग रशिया, अरे रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे, अरे रंग बरसे भीगे चुनर वाली, रंग बरसे, अरे सोने के थारी में अरे सोने के थारी में जो ना परोसा, खाए गोरी का यार बलम तरसे, रंग बरसे। তোমাদের সাথে গুড নাইটটা বলার আগে, আজকে ডে 2 এর আমাদের ব্লগটা শেষ করার আগে যে দুটো জিনিস বলার। নাম্বার 1, তোমাদেরকে আমরা বলেছি যে আমাদের যে হোমস্টেটা রয়েছে হিল সাইড, একদম পুরোটাই বাড়ি, জানি তো হোমস্টেগুলো সেরকমই হয়, দুটোই এদের রুম, বাট এত ভালো বিহেভিয়ার। আর সবচেয়ে ভালো হচ্ছে গিয়ে এখানে যারা হাজব্যান্ড ওয়াইফও স্কুল টিচার, আর লোকটিও ভীষণ ভালো। আর জানি না কেন আমরা যেখানেই যাই আমাদের সাথে এত ভালো একটা বন্ডিং তৈরি হয়ে যায় জাস্ট কয়েক ঘন্টার মধ্যে। ইভেন এনাদের 500 পার হেড, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। এবার আলাদা করে শ্রীমন্ত 2বার কফি চা নিয়েছিল, কিন্তু ওনারা ওটা আমাদের কমপ্লিমেন্টারি দিয়ে দিয়েছে। আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি, বলছে না ওটা কমপ্লিমেন্টারি। আর আমাদের সাথে বসে প্রচুর প্রচুর গল্প, উনি কিছু গান ঠান গাইছিলেন শ্রীমন্ত, আর উনি সেই কিশোর কুমার হেনা তেনা, মানে সন্ধ্যেটা আমরা জমিয়ে এখানে আড্ডা দেওয়া, গল্প করা, তার সাথে আবার ডিনারটাও করে নিলাম। একবারে সব মিলিয়ে দারুণ কাটলো। তোমরা যারা এরকমভাবে আসতে চাও মেক মাই ট্রিপ থেকেও এটা কিন্তু পেয়ে যাবে। আমরা মেক মাই ট্রিপ থেকেই যেহেতু করেছি, মানে ছোটোখাটো খুব সিম্পলের মধ্যে এরকম 1 নাইট স্টে করতে হলে আমি বলবো এটা বেস্ট। কারণ আমরা সবসময় বড় রিসর্ট, বড় জায়গায় থাকি তো অবশ্যই, বাট বাইকে রাইডিং বা এরকম টুকটাক হুটহাট করে এলে পরে এগুলো যথেষ্টই। তো আমরা এলাম কার্শিয়াং, বেশ মানে হিলের ওই বিউটিটা দেখো। অ্যাকচুয়ালি কি নর্থ বেঙ্গলের অফবিট জায়গাগুলো পুরো আমাদের ঘোরা, এই জায়গাগুলো সবটাই ঘুরে ঘুরে দেখা যাওয়া, কিন্তু আজকে আমরা যে ওই হিলের ভিউটা, ওই দাঁড়িয়ে কিছুক্ষণ ফ্রেশ অক্সিজেন নিয়ে তারপরে, আর আমরা যেখানে রয়েছি এটা আপার কার্শিয়াং, এখান থেকে তোমার দার্জিলিং হয়তো আর ওই 25 কিলোমিটার মতন অ্যাপ্রক্স দেখাচ্ছিল, তো একদমই কাছাকাছি। তো এই ফাঁকা নিরিবিলি নিঝুম জায়গাটা, একদম নিরিবিলি যাকে বলে, অসাধারণ লাগলো। তোমাদের কেমন লাগলো জানিও তোমরা। দেখা হবে আবার নতুন একটা ব্লগে।